জি, তুমি এত সকাল সকাল উঠে পড়েছো? ভাবলাম তোমাকে সি অফ করতে যাব, সেই জন্যই উঠে পড়েছি। আমাকে সি অফ করতে যাবে? কেন? আমাকে সি অফ করতে যাওয়ার কি আছে? কারণ তুমি আমার বন্ধু। তার জন্য যে তোমার প্রিয় ঘুমটা নষ্ট হয়ে গেল? ও একদিন ঘুম নষ্ট হলে এমন কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, যাবে তো তাড়াতাড়ি চলো, নইলে আমার দেরি হয়ে যাবে। তুমি কিন্তু চেষ্টা করবে তাড়াতাড়ি আসার, আর এখানে এসে আমাকে ফোন করবে, আমি তোমাকে পিক আপ করে নেব। বাবা, আমার জন্য এত কিছু! তুমিও তো আমার জন্য সারাদিন কত কি করো, আর আমি তোমার জন্য এটুকু করতে পারি না? তুমি আমার অভ্যেসটা খুব খারাপ করে দিচ্ছ জিৎ। তুমি চলে যাওয়ার পর আমার খুব কষ্ট হবে। আমি যেখানেই যাই না কেন পায়েল, তোমার সঙ্গে ঠিক যোগাযোগ রাখবো, আর তোমাকে আমাদের বাড়িতেও নিয়ে যাব। আমি নিশ্চয়ই তোমাদের বাড়িতে যাব। স্যার, আপনি এত সকাল সকাল কোথায় গিয়েছিলেন? আমি পায়েলকে শি অফ করতে গিয়েছিলাম। আমাদের কখন বেরোতে হবে? আজকে এখন শুটিং নেই, দুপুরের পর আছে। দুপুরের পর মানে? তখন তো পায়েলের আসার সময় হয়ে যাবে, আর আমি ওকে কথা দিয়েছি আমি ওকে নিয়ে আসতে যাব। আপনার কি হয়েছে বলুন তো? আপনি মিস পায়েলের জন্য নিজের কাজকে অবহেলা করতে শুরু করেছেন। অবহেলা কোথায় করলাম? আমি কি আমার কাজ ঠিকঠাক করছি না? আমি সেটা বলছি না, কিন্তু আপনি মিস পায়েলের জন্য নিজের জীবনের অনেক কিছুই বদলে ফেলেছেন। আমি জীবনে প্রথম এত ভালো একটা বন্ধু পেয়েছি, তার জন্য এটুকু তো আমাকে করতেই হবে। আমি শুটিংয়ে যাব, পায়েল যতক্ষণ না ফোন করছে ততক্ষণ কাজ করব। পায়েল ফোন করলেই আমি ওখান থেকে বেরিয়ে যাব, বাকিটা আপনাকে ম্যানেজ করতে হবে। তাছাড়া আমার এখন খুব খিদে পেয়েছে, পায়েলকে বলুন লুচি আলুর দম তৈরি করতে। আমাদের এখানকার কাজ প্রায় শেষ হয়ে এসেছে, আমরা আর কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যাব। তখন আপনি মিস পায়েলকে ছাড়া থাকতে পারবেন তো? আমার তো মনে হচ্ছে থাকতে পারবেন না। আপনি মিস পায়েলকে বাইরে ছেড়ে এসে বাড়িতে খুঁজছেন? ধ্যাত, তাই তো। আমি তো এক্ষুনি পায়েলকে শি অফ করে এলাম। আপনি মিস পায়েলকে ভালোবেসে ফেলেছেন স্যার, তাই ওনাকে ছাড়া এক মুহূর্ত আপনি থাকতে পারছেন না। এইসব আপনি কি বলছেন মিস্টার মিত্র? পায়েল শুধুমাত্র আমার বন্ধু। আপনার তো আরও মেয়ে বন্ধু আছে, আমি তো কোনোদিন তাদের সঙ্গে আপনাকে এইভাবে মিশতে দেখিনি, যেইভাবে আপনি মিস পায়েলের সঙ্গে মিশছেন। বাড়ি ফিরে যাওয়ার আগে নিজের মনের কথাটা বোঝার চেষ্টা করুন স্যার, নইলে আপনারই কষ্ট হবে। আমি কি পায়েলকে তাহলে সত্যিই ভালোবেসে ফেলেছি? মোটেও না। মিস্টার মিত্রর মাথা খারাপ হয়ে গেছে। পায়েল শুধুমাত্র আমার বন্ধু। পায়েল সবার থেকে আলাদা কারণ ও আমার পছন্দ অপছন্দটা খুব ভালো করে বোঝে। ও আমার খেয়াল রাখে, আমার জন্য অনেক কিছু করে, সেই জন্য আমি ওর জন্য করি, এর বেশি কিছু না। জিতকে কি আমি আমার মনের কথাটা বলবো? ও যদি রাগ করে আমার সঙ্গে আর বন্ধুত্ব না রাখে, তাহলে তো আমি মরেই যাব। আমি যে ওকে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু জিৎ যেভাবে আমার জন্য সবকিছু করছে, তাতে তো মনে হচ্ছে জিতও আমাকে মনে মনে ভালোবাসে। আজকে তো মনে হচ্ছে বাড়ি পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। জিৎ নিশ্চয়ই খুব রাগ করে বসে আছে, তাই আজকে কিচ্ছু বলা যাবে না। যা বলার আমি কালকে বলবো, তারপর যা হয় দেখা যাবে। কারণ এইভাবে যদি আমি মনের কথাটা মনেই লুকিয়ে রাখি, তাহলেও আমার কষ্ট হবে। সেই জন্য বলে দেওয়াই ভালো। এর পরেও আপনি বলবেন স্যার আপনি মিস পায়েলকে ভালোবাসেন না? মিস পায়েল ফোন করেনি বলে আপনি রাগ করে শুটিং ছেড়ে চলে এলেন, এটা ভালোবাসা নয় তো কি? বোঝার চেষ্টা করুন স্যার, এটাকেই ভালোবাসা বলে। আপনি মিস পায়েলকে ভালোবেসে ফেলেছেন। রাগের চোটে ফোনটাকে বন্ধ করে রেখেছে। আজকে আমাকে খুব বকা খেতে হবে। জিৎ একদম বাচ্চাদের মতো, কিছুতেই বোঝার চেষ্টা করে না। কাজে গেছি, দেরি হতেই পারে। বাড়িতে ঢুকেই আগে সরি বলে কান ধরে নেব, তারপর দেখবো আমার উপরে কেমন রাগ করে থাকে। আপনি বারবার ভুল করছেন মিস্টার মিত্র। পায়েল শুধুমাত্র আমার ভালো বন্ধু, এর বেশি কিচ্ছু না। আপনার এটা মনে হচ্ছে তো
আমি ওর সঙ্গে একটু বেশি বাড়াবাড়ি করছি, অন্যদের মতো মিশছি না? ঠিক আছে, আমি যেমন অন্য বন্ধুদের সঙ্গে মেলামেশা করি, তেমনই আজ থেকে পায়েলের সঙ্গে মেলামেশা করব। তাহলে নিশ্চয় আপনার বিশ্বাস হবে আমি পায়েলকে ভালোবাসি না। আপনি ভুল করছেন স্যার, দুনিয়াটা আমি আপনার থেকে অনেক বেশি দেখেছি। আপনি এই ভুলের জন্য কষ্টও পাবেন। এই সেরেছে, সরাসরি বাঘের মুখে পড়লাম। এবার ভেতরে কি করে যাব? আরে পায়েল, তুমি এসে গেছো? তোমার মিটিং কেমন হয়েছে? মিটিং তো খুব ভালো হয়েছে। তুমি কি আমার উপরে রাগ করেছো? রাগ? কেন? আমি শুধু শুধু তোমার উপরে রাগ করতে যাব কেন? তুমি সত্যি বলছো? তুমি আমার উপরে রাগ করোনি? আশ্চর্য, আমি অকারণে রাগ করতে যাব কেন? উফ, বাঁচা গেছে। আমি তো ভেবেছিলাম তুমি রেগে বোম হয়ে আছো। তুমি একটা কাজে গিয়েছিলে যেটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আর কাজটা করতে গিয়ে তোমার দেরি হয়েছে, তার জন্য আমি রাগ করব কেন? তুমি যখন রাগ করোইনি, তাহলে ফোনের সুইচটা কেন অফ করে রেখেছো? আমি তো ফোনে সুইচ অফ করিনি, ফোনের চার্জটা মনে হয় শেষ হয়ে গেছে। ও, আমি অকারণেই এত কিছু ভাবছিলাম। কি ভাবছিলে তুমি? আমি ভেবেছিলাম দেরি করে আসার জন্য তুমি হয়তো আমার ওপর খুব রাগ করবে। না পায়েল, আমি তোমার ওপর একটুও রাগ করিনি। এতক্ষণ রাগ করেছো ভেবে ভয় পাচ্ছিলাম, এখন রাগ করনি দেখে খারাপ লাগছে। হয়তো রাগ করলেই ভালো লাগতো।